এটা কিন্তু খুবই নির্জন। সো এভরিওয়ান, আজকে এই পর্যন্ত। সামনে কিন্তু আমরা এটা কিন্তু আমার জীবনের 3য় নাম্বার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেদওয়ান হোসেন ইমরান। দ্বিতীয়বারের মতো আমি আবারও আজকে এই শীতের মাঝে একাই ঘুরতে আসলাম। দেখেন, আজকেও কিন্তু আমি একা এসেছি, আমার আশেপাশে কেউ নেই, শুধু আমি একা এসেছি। তো আজকেও আমরা সেই রস গাছের কাছে যাব। চলেন তাহলে সেখানে যাওয়া যাক। এটা কিন্তু খুবই নির্জন জায়গা, দেখেন। আর শীতের মাঝে একা ঘুরতে কিন্তু ভালোই লাগে। কেউ নেই আমার আশেপাশে। এভরিওয়ান, আর একটা ব্যাপার হলো, আজকে আমরা সূর্যের ছবি তুলবো, সেই দিকে আমাদের দ্বিতীয় স্ট্যান্ডটাও আমরা নিয়ে এসেছি। এই যে দেখেন, আমরা আজকে এক জায়গা থেকে সূর্যের অরিজিনাল পিক নেওয়ার চেষ্টা করব, তাও খুবই কোয়ালিটিফুল। তা দেখা যাক, তা আপনাদের সাথে শেয়ার করবো কীরকম পিক নিতে পেরেছি, আবার কীরকম নিব। তো চলেন তাহলে সেই খেজুরের রসের কাছে যাওয়া যাক। আর একদিন এসে তো ঘুরে গেছি, পাইনি, আজকে দেখি পাওয়া যায় নাকি। চলেন যাওয়া যাক। সামনে কিন্তু আমরা একটা ঘরের মধ্যে দেখতে পাচ্ছি। এই ঘরে কি করে জানেন? এখান থেকে এগুলো জমিতে পানি দেয়। আমাদের এ জায়গায় এটাকে আমরা স্যালো মেশিন বলি। আপনারা এলাকায় এটাকে কি বলে কমেন্টে বলেন, দেখি কার এলাকাটা কত সুন্দর। এটা কিন্তু আমার জীবনের 3য় নাম্বার ব্লগ, তবুও আমাকে একটু নার্ভাস ফিল লাগতেছে, তো আপনারা কিছু মনে করবেন না। এই ঘরের মধ্যে সেই স্যালো মেশিনের লোকটা থাকে এবং এখানে তিনি কিভাবে যেন স্যালো মেশিন সেট করে। দেখুন কি গভীর, ও নো, অসম্ভব গভীর। অনেকে ভাববেন আমি কি ফোন দিয়ে ভিডিও করি, আসলে আমি রেডমি 13 ফোন দিয়ে ভিডিও করি। আর আপনারা কোন ফোন ইউজ করেন এটা একটু কমেন্টে বলেন, দেখি কার ফোন কত দামি। দেখি আমি iPhone 7 কিনবো, তো কিছুদিন যাক, যদি আপনাদের রেসপন্স পাওয়া যায় তাহলে কেনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন আর সামনে একটু সেখানে যাওয়া যাক। 2য় নাম্বার বলো কি, আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা আবার আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। দুই দিন দুই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি তাও রস পাওয়া যায় নাকি। চলেন আর অল্প একটু আসছে, তাহলে সেই জায়গাটিতে পৌঁছে যাব খুব কাছে। আর এই জায়গায় একটি পুকুর আছে। তো মানুষ দেখে আমার আরও নার্ভাস চলেছে। ওই জায়গায় একটা লোক দেখলাম না, ওর কারণে আমি তো লোকদের মানে মানুষের সামনে কথা বলে মানুষ শুধু তাকে থাকে, ওই দেখে। আর মানে আস্তে আস্তে কথা বলতেছি। আরও কয়েকটা লোক দেখলাম, সে দেখে আমি মাঝখানে ভিডিওই নেইনি, মানে নার্ভাস ফিল লাগে। আর মানুষের সামনে কথা বলা যায় না দেখে, তো আমি শীতের মাঝে একাই ব্লগ করি। আর একদিন কিন্তু আমরা বেশিরভাগ সময় সূর্যের সেন্টার নিয়েছিলাম এবং একটি মানুষের জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করেছিলাম। তো দেখা যাক, আজকে যদি সূর্য ওঠে সূর্যের পিকে তুলবো, আবার সেন্টাও নেব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আর একটু সামনে যাওয়া যাক, দেখি সেই খেজুরের রসের গাছটি আছে নাকি, মানে রসটি তিনি আজকেও পেরে নিয়ে গেছেন নাকি। তিনি কিন্তু রসের ব্যবসাও করেন, তো রস পেরে নিয়ে যেতে পারেন বেশিরভাগ সম্ভবত। চলেন যাওয়া যাক। ভিউয়ার্স, আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি সে জায়গায়। আর এই যে সামনে আমাদের, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকেও থাকতে পারে কি নাও পারে জানি না। চলেন দেখা যাক, আজকে মনে হয় থাকবে ইনশাআল্লাহ। ওই যে দেখতে পাচ্ছেন আছে, কিন্তু এখন রস আছে নাকি তাই সন্দেহ। চলেন যাওয়া যাক। রসের বালতিটা আছে কিন্তু রস নেই। রস দেখেন খুবই অল্প, যা মানে বলতে গেলে রস নাই, মানে উনি চাষেনি। দেখেন রস নাই, তলায় অল্প একটু পরে আছে, মনে হয় পেরে নিয়ে গেছেন আজকেও। আগামীকাল আমরা আরও সকালে আসার চেষ্টা করব, দেখা যাক। ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন আজকেও কিন্তু আমরা রসটা পাইলাম না, তো আগামীকাল আমরা আবার আসবো। আগের গুরুজনরা বলছেন একবার যদি না পারো দেখো শতবার, তা আমরা সেই শতবারই চেষ্টা করব।
এবং রস খাওয়ার চেষ্টা করবই, না হলে প্রয়োজন হলে আমরাই রস লাগাবো। তো দেখা যাক, যদি আমরা কালকে আসে না পাই, নেক্সট টাইম আমরা লাগাবো এবং আমরাই সেবন করবো ইনশাআল্লাহ। তুই ভালোবাসা করেছি তোরই অভ্যাসে, মনে তোকে ছাড়া প্রতিক্ষণ শূন্য লাগে, ডেকেছি তোকে কতবার মন পাড়া। আপনারা আর একটা জিনিস দেখেন, আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে কিন্তু পানি নেই, কিন্তু তার পাশের জমিতে পানি আছে। বলেন তো কেন পানি আছে এখানে? কারণ এই জমিটা একটু দৌ, আর এগুলোকে আমাদের এলাকায় বনো ঢেউ বলে, মানে যেগুলো তো সারা বছরই পানি থাকে, পানি শুকায় না, বলতে গেলে পানি শুকায় না, এগুলো থেকে আশেপাশে সেচ হয়। কিন্তু এটা পুকুর নয়, কিন্তু এটা জমি, এখানেও ধান চাষ করা হয়, আপনারা দেখেন। গাইস, ভিডিওর শেষের পর্যায়ে আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো আপনারা সাপোর্ট করবেন সবাইকে, আমাকে সাপোর্ট করা লাগবে সেটা আমি বলছি না। যদি আমারকে ছোট ভাই মনে করে সাপোর্ট করতে চান তাহলে সাপোর্ট করেন। তো আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেলের সাবস্ক্রাইব কিন্তু এখন 0, এটা আমার মানে নতুন চ্যানেল, 0 সাবস্ক্রাইব। একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম, ভিউ আছে 10টা, ওয়াচ আওয়ার 0, সাবস্ক্রাইবও 0, যা মনিটাইজেশন পাওয়ার জন্য যা যা লাগবে তাই নাই, সবই 0। তো এখন আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ 1 বছরের মধ্যেও মনিটাইজেশন পাওয়া সম্ভব। তো বেশি বেশি সাপোর্ট করেন, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। ডেকেছি তোকে কতবার মন পাড়াতে, গড়েছি ঠিকানা। আপনারা কিছু মনে করেন না, ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখুন। আমি ছোট মানুষ, আমি কি ব্লগ করি, মানে জীবনের ফার্স্ট টাইম, তো সবাই একটু নার্ভাস থাকে। তো আপনারা যাদের ব্লগ দেখেন, মানে যেমন এমডি ফিজ, রাকিব হোসেন, এদের ব্লগ যারা দেখেন তাদের ফার্স্ট ভিডিওটা একটু দেখবেন। আপনাদের কাছে অনুরোধ করতেছি, তাদের ফার্স্ট ভিডিওটা কেমন ছিল আর এখন যে ভিডিওটা করতেছে সেটা কেমন, ওইটা আগে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখন ভিডিও এরকম করতেছি, যেগুলো ভুল হবে আপনারা কমেন্টে বলবেন, সেগুলো শুধরানোর চেষ্টা করব, ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব, এবং ভিডিও আস্তে আস্তে কোয়ালিটিফুল হবে। এটা সবারই, মানে যখন সে জীবনে প্রথম শুরু করতেছে তখন তো ভালো হওয়ার সম্ভাবনা নেই। তো নেক্সট আরেকটা কথা হচ্ছে, আপনারা আমার এখন ভিডিও খারাপ দেখতেছেন না, হয়তো দেখেন, আর ভুল ত্রুটিগুলো কমেন্টে বলেন, আমি শোধরানোর চেষ্টা করবো এবং নেক্সটে আপনাদের ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করবো। আর আমার চ্যানেলের নামটা আমি আবার আপনাদের বলে দিই, রেদওয়ান হোসেন ভ্লগ, মানে রেদওয়ান হোসেন ব্লগ। তো আপনারা এটা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। তো যারা শর্ট ভিডিও দেখবেন, মানে আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন, আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটা একটু ভিজিট করে এসে বিস্তারিত মানে যেগুলো আমার খুঁত আছে সেগুলো কমেন্টে বলবেন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ। তো এভরিওয়ান, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা কখনোই মানে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়বেন না। আপনারা সবাই একটি বিষয়, মানে একটি কার্যক্রম নির্বাচন করবেন। যেমন আমি ব্লগ ভিডিও করতেছি, তেমনই আপনারাও ব্লগ ভিডিও করবেন। মানে আপনার যদি গেমিং থাকে তাহলে গেমিং, পিসি গেমিং থাকলে পিসি গেমিং, যেই গেমিং থাকবে মানে যেইগুলো খেলবেন সেটার উপরেই ভিডিও করবেন। আমি ব্লগ ভিডিও করি, মানে আমি ব্লগ ভিডিওই করব, আর অন্য ভিডিও করলে অডিয়েন্সরা আর সাপোর্ট করবে না। যেহেতু আপনি এক বিষয়ের ওপর ফোকাস রাখবেন, তাহলে ইনশাল্লাহ একদিন সফল হবেন। তো মানে আমিও যখন ভাবতাম, যখন খেলা দেখতাম, কী করে বলে ইট ইজ কাব্য, মিস্টার টিপুলার, ভাবতাম ওদের মতন গেমার হব। তারপরে কয়েকদিন গেমিং ভিডিও ছাড়ার পর যখন একটু সাপোর্ট পাই তখন গানের ভিডিও ছাড়ি, আর সাপোর্ট পাই না। তারপরে মানে বিভিন্ন ব্লগ ভিডিও, হ্যান ত্যান, হাবড়ে জাবড়ে
সব একসাথে ছাড়ি তো অডিয়েন্স ক্রিয়েট হয় না। তো আপনারা যে কোনো একটি বিষয়ের উপর ভিডিও ছাড়বেন। আর আপনারা এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপটি ইউজ করতে পারেন, যেটি ভালোই মোটামুটি, মানে এডিট করার জন্য মোবাইলের ক্ষেত্রে আপনারা ক্যাপকাট অ্যাপটি ইউজ করবেন। মানে আমি প্রমোট করতেছি না, আমার নিয়ে আবার কে প্রমোট নেবে, তো ইউজ করবেন। আমি যেহেতু ক্যাপকাট দিয়ে এডিট করে, আপনারাও করবেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। দেখেন আমরা কিন্তু এখানে আগামীকাল মাছ মেরেছি, তো বেশি মাছ পাইনি, 4 জন মিলে ভাগে, তো বুঝতেই পারছেন কেমন হবে, ওই 1 পর মতন। দেখি সূর্যের পিক তুলবো, দেখেন স্ট্যান্ডটি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, অল্প একটু পর সূর্য উঠবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। এভরিওয়ান বলতে গেলে কি তখন আমি জোরে কথা বললাম না কেন, কারণ ওই জায়গায় একটা মানুষ আসছিল, সেটা আমি ফাঁস করে ভিডিওটা নিয়ে রাখি দিছি। তো আপনাদের এর কারো কোনো অভিযোগ থাকলে বলবেন। আমরা কিন্তু আবার ওই স্যালো মেশিনটার কাছে পৌঁছে গেছি, আপনারা দেখেন। কিন্তু অনেক দূর ঘুরে ঘুরে ভিডিও করলাম, একটা লাইক তো আশা করতেই পারি। সো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। এতদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তুই ভালোবাসা করেছি তোরই অভ্যাসে, মনে তোকে ছাড়া প্রতিক্ষণ শূন্য লাগে।